শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়টি কর্মসন্ন্যাস যোগ নামে পরিচিত। এই অধ্যায়ের প্রথম শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি অর্জুনের মনের গভীরে থাকা একটি মৌলিক দ্বন্দ্বকে প্রকাশ করে, যা আসলে আমাদের সবার জীবনেরই দ্বন্দ্ব। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন যে, হে কৃষ্ণ, আপনি প্রথমে আমাকে কর্ম পরিত্যাগ বা সন্ন্যাসের প্রশংসা করে শোনালেন এবং আবার ভক্তিযুক্ত কর্ম বা কর্মযোগের অনুষ্ঠান করতে বলছেন। এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিতভাবে কল্যাণকর, আপনি দয়া করে কেবল সেই একটির কথা আমাকে স্পষ্টভাবে বলুন। অর্জুনের এই প্রশ্নের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের পূর্ববর্তী অধ্যায়গুলোর দিকে তাকাতে হবে। দ্বিতীয় অধ্যায় ভগবান আত্মার অমরত্ব এবং স্থিতপ্রজ্ঞ হওয়ার কথা বলেছেন। তৃতীয় অধ্যায় তিনি কর্মের আবশ্যকতা বুঝিয়েছেন এবং চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ ও কর্মের নিগূঢ় তত্ত্ব ব্যাখ্যা করেছেন। অর্জুন যখন দেখলেন যে ভগবান একবার বলছেন জ্ঞান লাভের মাধ্যমে সমস্ত কর্ম ভস্মীভূত হয়, আবার বলছেন অনাসক্ত হয়ে কর্ম করতে, তখন তিনি দ্বিধায় পড়ে গেলেন। তার মনে হলো সন্ন্যাস মানেই হয়তো সব কাজ ছেড়ে দিয়ে অরণ্যে চলে যাওয়া, আর কর্মযোগ মানে সংসারের জাঁতাকলে পিষ্ট হওয়া। সাধারণ মানুষের মনেও এই ধারণা কাজ করে যে ধর্মপথ আর কর্মপথ বোধহয় সম্পূর্ণ আলাদা। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে অর্জুন এখানে একজন সাধারণ মুমুক্ষু ব্যক্তির প্রতিনিধি। সন্ন্যাস বলতে আমরা সাধারণত বুঝি বাহ্যিক ত্যাগ, অর্থাৎ ঘর বাড়ি বা আত্মীয় স্বজন ছেড়ে দেওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় সন্ন্যাসের যে সংজ্ঞা দিয়েছেন তা হল মানসিক ত্যাগ। অর্জুন বুঝতে চাইছিলেন যে যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তবে যুদ্ধের মতো কঠিন কর্মে লিপ্ত হওয়ার প্রয়োজন কি? তিনি আসলে একটি সহজ এবং সংক্ষিপ্ত পথ খুঁজছিলেন, কিন্তু পরমেশ্বর ভগবান জানেন যে মানুষের প্রকৃতি অনুযায়ী তার পথ নির্ধারিত হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক পথে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়। অর্জুন এখানে সুনিশ্চিতম শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হল তিনি এমন একটি সিদ্ধান্ত চাইছেন যা পালনে কোনো সংশয় থাকবে না। মানুষের বুদ্ধি যখন দুদিকে ধাবিত হয়, তখন সে কোনো পথেই উন্নতি করতে পারে না। জীবনের লক্ষ্য স্থির করার জন্য গুরুর কাছে এভাবেই ব্যাকুল হয়ে প্রশ্ন করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তরে পরবর্তী শ্লোকগুলোতে স্পষ্ট করবেন যে কর্মত্যাগ এবং কর্মযোগ আসলে একে অপরের পরিপূরক। বাহ্যিকভাবে কর্ম ছেড়ে দিলেই সন্ন্যাসী হওয়া যায় না, যদি মনের ভেতর বাসনা পুঞ্জীভূত থাকে। আবার সংসারে থেকেও যদি কেউ ফলের আশা ত্যাগ করে কাজ করেন, তবে তিনিই প্রকৃত সন্ন্যাসী। অর্জুনের এই ব্যাকুলতা আসলে নিষ্কাম কর্মের মহিমা বোঝার একটি সোপান। তিনি মনে করেছিলেন সন্ন্যাস এবং কর্মযোগ দুটি বিপরীত মেরু, কিন্তু ভগবান তাকে বোঝাতে চেয়েছেন যে কর্মের মাধ্যমেই চিত্তশুদ্ধি ঘটে এবং চিত্তশুদ্ধি হলেই প্রকৃত জ্ঞান উদিত হয়। সন্ন্যাস হল মনের একটি অবস্থা যেখানে কর্মের প্রতি আসক্তি থাকে না, কিন্তু লোকশিক্ষার জন্য কর্ম চলতেই থাকে। এই শ্লোকটি তাই গীতার দর্শনে একটি সন্ধিক্ষণ, যেখানে জ্ঞান ও কর্মের এক অপূর্ব সমন্বয় সাধিত হতে চলেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনের বর্তমান মানসিক অবস্থা ও যোগ্যতা অনুযায়ী শ্রেষ্ঠ পথটি বেছে দিতে চাইছেন, যাতে তিনি বিষাদমুক্ত হয়ে নিজের কর্তব্যে অবিচল থাকতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনেও যখন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, তখন এই শ্লোকটি স্মরণ করা প্রয়োজন, কারণ এটি আমাদের শেখায় যে দ্বিধাগ্রস্ত চিত্ত নিয়ে মহৎ কাজ সম্পন্ন করা সম্ভব নয়। অর্জুনের দ্বিধা দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে তার অভিমত ব্যক্ত করেছেন। শ্লোকটিতে ভগবান বলছেন যে সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই পরম কল্যাণের পথে নিয়ে যায়, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই একটি বাক্যের মাধ্যমে ভগবান অর্জুনের মনের সমস্ত কুয়াশা দূর করে দেন এবং জীবনের প্রকৃত দর্শনের দিকে তাকে চালিত করেন। এই শ্লোকের গভীর তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে শ্রীকৃষ্ণ এখানে ত্যাগের প্রচলিত ধারণাকে আমূল বদলে দিচ্ছেন। সাধারণত মানুষ মনে করে যে সন্ন্যাস মানেই হল কর্ম থেকে মুক্তি বা গৃহত্যাগ করে নির্জনে চলে যাওয়া,
কিন্তু ভগবান বুঝিয়েছেন যে কর্ম ত্যাগ করার চেয়ে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করা অনেক বেশি কঠিন এবং ফলপ্রসূ। কর্মসন্ন্যাস মানে হল কর্মের কর্তা হওয়ার অভিমান বর্জন করা, আর কর্মযোগ হল সেই অভিমানহীন অবস্থায় জগৎ ও ঈশ্বরের প্রীতির জন্য কাজ করে যাওয়া। ভগবান বলছেন যে উভয় পথই মোক্ষ বা মুক্তি প্রদান করে, অর্থাৎ লক্ষ্যের দিক থেকে এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তবে সাধনার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে কর্মযোগ অনেক বেশি সহজলভ্য এবং নিরাপদ। মানুষের মন স্বভাবতই চঞ্চল এবং কর্মতৎপর। জোর করে কর্ম বন্ধ করে দিলে মন কুচিন্তায় মগ্ন হতে পারে, যা সাধককে অধঃপতিত করে। অন্যদিকে কর্মযোগে যুক্ত থাকলে মানুষ তার ইন্দ্রিয়গুলোকে সৎ কাজে নিয়োজিত রাখে, যা ক্রমশ তাকে অন্তরের পবিত্রতার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে এবং সমগ্র মানবজাতিকে এই বার্তাই দিচ্ছেন যে সংসার ত্যাগ করার প্রয়োজন নেই, বরং সংসারের ভেতরে থেকেও আসক্তিহীনভাবে কাজ করা সম্ভব। এটিই হলো প্রকৃত কৌশল। একজন সাধারণ মানুষ যখন নিজের কর্তব্য পালন করেন এবং সেই কাজের ফলাফল ভগবানের চরণে অর্পণ করেন, তখন তিনি একজন তপবনে থাকা সন্ন্যাসীর মতোই মর্যাদা লাভ করেন। শ্রীকৃষ্ণের এই বাণীর গভীরে লুকিয়ে আছে এক মহান সাম্যবাদ। তিনি সন্ন্যাসকে ছোট করছেন না, বরং কর্মযোগকে শ্রেষ্ঠ বলছেন, কারণ এটি বৃহত্তর সমাজের কল্যাণে নিয়োজিত। কর্মযোগের মাধ্যমে মানুষ যেমন নিজের আধ্যাত্মিক উন্নতি করে, তেমনি জগতের উপকারেও আসে। যারা মনে করেন যে ভক্তি বা জ্ঞান লাভের জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া জরুরি, এই শ্লোকটি তাদের সেই ভুল ধারণা ভেঙে দেয়। প্রকৃত সন্ন্যাস অন্তরের বিষয়, এটি কোনো পোশাক বা অবস্থানের ওপর নির্ভর করে না। যার মনে কোনো দেশ নেই এবং কোনো আকাঙ্ক্ষা নেই, তিনি সর্বদা কর্মে লিপ্ত থেকেও মুক্ত পুরুষ। শ্লোকটির তাৎপর্য আমাদের শেখায় যে জীবনের প্রতিকূলতা থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, বরং সেই প্রতিকূলতার মধ্যে থেকেও অবিচল চিত্তে কাজ করে যাওয়াই হলো বীরত্ব। অর্জুন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে সন্ন্যাস নিতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন যে ক্ষত্রিয় হিসেবে তার ধর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। সেই যুদ্ধ যদি নিষ্কামভাবে করা হয়, তবে তা তাকে পাপ স্পর্শ করাবে না, বরং পরম গতি প্রদান করবে। এই শিক্ষাই বর্তমান সময়ের মানুষের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা সবাই কর্মের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। কর্মকে বোঝা মনে না করে সেটিকে সেবার সুযোগ হিসেবে গ্রহণ করলেই কর্মযোগের সার্থকতা খুঁজে পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে মানবতাকে কর্মবিমুক্তা থেকে রক্ষা করেছেন এবং কর্মকে ইবাদত বা উপাসনার পর্যায়ে উন্নীত করেছেন।